ও সকাল বাবা মহাকালের আশীর্বাদ নিয়ে ব্লগটা শুরু করলাম। আর আপনাদেরকে তো শুরুতে বলি যে প্রত্যেক দিন মহামায়ার ভোগ দর্শন করুন, সব দুর্ভোগ কেটে যাবে। চলুন, তাই ওখানে সবাই জল দিচ্ছেন, নিজের মতো করে নিজের সমস্ত মনস্কামনা পূর্ণ করছেন। আপনারাও এখান থেকে প্রণাম করুন আর মহাকালের শ্রীচরণের আশীর্বাদ সবার মাথায় বিরাজিত হোক। তাই চলুন, প্রতিদিন আপনাদেরকে যেভাবে দেখাই, প্রতিদিন ভোগ দর্শন করুন, সমস্ত দুর্ভোগ কেটে যাবে। আজকে হচ্ছে 24শে জুন, আজকে বুধবার। আমিও চলে আসি যেমন প্রত্যেক দিন আসি। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন। মহামায়ার কৃপা সবার উপরে থাকুক, কারণ মহামায়া সবাইকে কাউকে বঞ্চিত করেন না, সবাইকেই একইভাবে দেখেন। তাই এখানে দেখুন আরতি তো হয়ে গেল, আরতির পরের ইয়েটাই যে সবাই নামছে নাট মন্দির থেকে। আর আজকের কিন্তু ওয়েদারটা খুব একটা জ্বালা পোড়া ওয়েদার নেই, বেশ রোদটা কমই লাগছে। যাই হোক, আবার পরে বৃষ্টি হতে পারে। কালকে তো আমাদের প্রচুর মেঘ ডেকেছে, প্রচুর বাজ পড়ছিল। আজকে কি হবে জানি না, তবে থমথমে ভাব একটা হয়ে আছে। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব ভোগ ঘরে। আজকে এখন একটু লোকজন কম কম, কারণ আপনার অম্বুবাচী চলছে। দিদি ভালো আছো? জয়। অম্বুবাচী চলছে, অনেকে আবার পুজোটা মানেন, অনেকে পুজো দেন না। কিন্তু আদ্যাপীঠ দক্ষিণেশ্বরে 12 মাস একইভাবে পুজো হয়ে যায়, কারণ এখানে পুজোর কিন্তু বন্ধ থাকে না। আর সেই হিসেবে অবশ্য আমিও নিজের মতো করে তো পুজো করি, বাড়িতেও পুজো করি। কারণ ভাবি যে ঠিক আছে, ঠাকুর একটু জল মিষ্টি দেবো, তাতে আর কি দোষ? ঠাকুরের কিছু করলে কোনো দোষ হয় না আমার মনে হয়। তাই চলুন, আমিও চলে এলাম। জয় মা। এই যে সব ঠাকুরের বাসন দেখুন, ব্যাপার আমাদের অনেক ভাগ্য যে এগুলিও দেখতে এলাম। প্রত্যেক দিনের মতো ওপরে নিশ্চয়ই লোকজন আছেন, কারণ অনেক দূর থেকে আসেন, ওনারাও তো ভোগ দর্শন করেন। চলুন। হ্যাঁ, আজকে অনেকটাই লোক আছে, অনেকেই আছেন। বাবা, কেন? কোথা থেকে? বাহ বাহ, তাই? কি নাম? তাই, খুব ভালো লাগলো। কোথা থেকে দেখেন দিদি আপনি? আমার মা খড়গপুর থেকে। খড়গপুর থেকে? উড়ি, তুমি দিল্লি থেকে? বাবা, এই যে আমার সাবস্ক্রাইব। যাই হোক, এগুলোই বড় পাওয়া। উঠতে উঠতে দুজনকে দেখতে পেলাম, এরা খড়গপুর থেকে দেখে, মেয়ে কিন্তু দিল্লি থেকে ডাক্তার। সত্যি একটু ছোঁয়া পেলাম, সত্যি খুব ভালো লাগলো। ডাক্তার অলরেডি হয়েই গেছে, আর পড়াশোনার আর একটু বাকি আছে। এটা খুব ভালো লাগলো, সত্যি বলছি। এই যে এই মেয়েটি ডাক্তার। চলে এলাম 24শে জুন। এই ছোটো ছোটো পাওনাগুলো মায়ের কাছ থেকে পাই, এটাই আমার মন প্রাণ ভরে যায়। সত্যি বলছি, এত ভালো লাগলো, মনটা ভালো হয়ে গেল। 24শে জুন চলে এলাম, ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনাদের সাথে শেয়ার করছি, প্রত্যেক দিন যেমন করি। তাই আগে ঠাকুরের ভোগটাই শেয়ার করি। তা দেখুন, এখানে ঠাকুরের আসন। তার আগে আসলে এতটা মানে ভালো লাগলো ওদেরকে দেখে, তাই একটু উল্টোপাল্টা বলা হয়ে গেল। আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, আর স্বামীজির চরণে শতকোটি প্রণাম। তা দেখুন, এখানে দেখুন ঠাকুরের আসন, এখানে আছে জল, নুন, লেবু। আচ্ছা দেখুন, এখানে আছে অন্নভোগ, 1250 চালের অন্নভোগ ঠাকুরের। এই সেদ্ধ চালের অন্নভোগ ঠাকুরের প্রতিদিন 12 মাস, একই চাল একই মাপ, প্রতিদিন অন্নভোগ। দেখুন আপনারা, 1250 চালের, আর অপূর্ব সাজানো আছে। দেখুন সাজানোটা কত সুন্দর। আচ্ছা দেখুন, এখানে কিন্তু পদে কী কী আছে দেখুন। পদে কিন্তু আছে 6-7 রকমের ভাজা আছে। আপনারা দেখুন, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। কি অপূর্ব না? কিন্তু এখানে মুগের ডাল, 5 মিশালি সবজি। আচ্ছা, এদিকে ডালনাটা কিন্তু আমি জানাচ্ছি, এটা জানি না। এখানে আলু পোস্ত আছে, আমের চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই ডালনাটা হচ্ছে ওলের ডালনা সম্ভবত, আমি ঠিক জানি না। তাহলে একবার ভাজাটা দেখুন, এখানে আছে 6-7 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, ওলের ডালনা, আলু পোস্ত, আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে ঠাকুরের ভোগ। আজকে 24শে জুন, বুধবার, আপনারা দর্শন করছেন। এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। তাই দেখুন, এখানে
মায়ের আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে আছে 22.5 চালের অন্নভোগ। দেখুন আপনারা প্রতিদিন দর্শন করুন, কি সুন্দরভাবে সাজানো আছে দেখুন। আজকে কিন্তু সেই ওপর দিকে করানো নেই, ভাতটাকে পুরো ছড়ানো আছে। এটি কিন্তু পুরো সেদ্ধ চালের 22.5 চালের অন্নভোগ। আচ্ছা, এখানে আপনারা দেখলেন 6-7 রকমের ভাজা আছে, মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে। ওহো, এখানে এবারে বুঝতে পেরেছি যে ওলের ডালনা। আপনাদেরকে এটাই দেখাতে পারছিলাম না যে কি ডালনা, ওলের ডালনা। এখানে আলু পোস্ত, এখানে আমের চাটনি, এখানে পুষ্পান্ন। এই হলো আজকে 24শে জুন মায়ের ভোগ আপনারা দর্শন করছেন। এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ কর্তৃপক্ষ প্রতিদিন 12 মাস 30 দিন। চলে এলাম মা রাধা মাধবের ভোগের কাছে, তাই রাধা মাধবের চরণও শতকোটি প্রণাম। এখানে আছে আসন, জল, নুন, লেবু। এখানে আছে রাধা মাধবের অন্নভোগ 32.5 চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ। এখানেও আছে পদে 7 রকমের ভাজা, ডাল, মুগের বিউলির ডাল, 5 মিশালি সবজি, ওলের ডালনা, আলু পোস্ত, আমের চাটনি, পুষ্পান্ন। আজকে কিন্তু একটু গোলমাল হচ্ছে, গোলমাল কথাবার্তাগুলো আসছে, আপনারা কিছু মনে করবেন না। আর তা দেখুন, দর্শন করুন এইভাবে। আর খুব ভালো লাগলো, বন্যি শিখা, সে এমসে পড়াশোনা করছে, প্রায় ডাক্তার হয়ে গেছে। এত ভালো লাগলো দেখে, সে আমাকে বলছে কাকিমা আমি দিল্লি থেকেও দেখি, মা খড়গপুর থেকে দেখে, আমি দিল্লি থেকে দেখি। এ আমার পরম পাওয়া, সত্যি খুব জড়িয়ে আদর করলাম মেয়েটিকে, খুব ভালো লাগলো। তেমনি ভালো মেয়েটি, সত্যি বলছি। তাই এইভাবেই প্রতিদিন দর্শন করুন আর নিজেদের স্বপ্ন পূরণ করুন এইভাবে। তাই চলে এলাম। ঠাকুরের জানেনই আপনারা যে ভোগ নিবেদন করার আগে হোম করা হয়, এই সেই হোম। দেখুন এই যে ভজুদা চলে এসছেন, এবার ভোগ কাটবেন। এই সুন্দর মুহূর্তটাও আপনারা দেখুন, কত সুন্দর। দেখুন এটাও দেখিয়ে দিলাম, কত সুন্দর করে ভোগ। কিন্তু গঙ্গাপুর দশহারা, এটা আমার মাথায় ছিল না, বলে দিলাম আপনাদেরকে। পরে একজন বলে দিলেন যে বলেছে, তাই বললাম না না আমি ভুলে গেছি। যাই হোক, ভোগ কাটা হয়ে গেছে, আমিও বাড়ি চলে যাই। আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। পাশে থাকুন সর্বদা। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা, জয় মা, জয় মা।